কাছে না আসতে তো আমার সকালে দেখছি মা এখন পুরো চাউমিন রান্না করছে। ক্যাফেতে তো আমরা অনেকক্ষণই এসেছি। ওই দেখতে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম এনার কাছে। এনার কাছে না আসতে তো আমার সকালে মানে শুভ সকাল হয়ই না বলতে গেলে। যাই হোক, সে সবসময় এরমভাবে তাকিয়ে থাকবে, এই যে সবসময় পুরো ক্যামেরার দিকে এরকম ফোকাস নিয়ে তাকিয়ে থাকবে যে দেখো আমাকে একটু দেখো, আমাকে একটু দেখো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আমার তো প্রায় গ্রিন টি শেষের মুখে চলছে, শেষ হয়েও গেছে, শেষের মুখে না, শেষ হয়েও গেছে। আর একজন এখন বিছানা থেকে উঠে সঙ্গে সঙ্গে ওয়াশরুমে চলে গেল, বাট বিছানার মতো পড়ে রয়েছে। কিন্তু আমার মা সকালবেলা ব্রেকফাস্ট করা কমপ্লিট। কী ব্রেকফাস্ট করছে চলো দেখিয়ে নেওয়া যায়। দেখছি মা এখন পুরো চাউমিন রান্না করছে, যে চাউমিন, ডিম, বাদাম ভেজে রেখেছে, আর ওখানে পুরো সবজি ভাজছে, আর এই যে মা রান্নাও করছে। তো যেটা আমার সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে যে আমি তো চাউমিন খাই না, আমি বাইরের চাউমিনও খাই না, ঘরের চাউমিনও খাই না। তাই বাবাকে বললাম যে সকালবেলা একটু পরোটা না, তো পরোটাই খাবো। প্রিয়াঙ্কা, মা, বাবা দুজন, এরা তিনজনে পুরো চাউমিন সাবড়ে নেবে। তো যাই হোক, সকালবেলা খেয়ে তারপর পরে নেক্সট ভিডিও কী করে যা দেখছি। আমি তো চাউমিন খাই না, তাই বাবাকে তখন বলেছিলাম পরোটা আনতে, তাই পরোটা এনে দিয়েছে। আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, আমার পরোটাটাও বেশ ছিল। এবার চুবি চুবি খাওয়া হচ্ছে, পাশে আবার চাউমিন রাখা আছে, তাও আমি খাইনি, কিন্তু পরোটাটাই আমি খেয়েছি। তো খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে পুরো বসে বললাম দুপুরবেলা। তো এখন দেখছি যে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো একটু মানে খাওয়া দাওয়ার পরেই দুপুরবেলা বেরোনোর কথা ছিল যে একটুখানি মার্কেটিং করবো বা কোনো ক্যাফেতে যাবো, বাট এখন হালকা বৃষ্টি পড়ছে বলে যেতে পারলাম না। গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ না, মানে এদিকে ঢাকা পড়ে গেছে, গাড়িটা ওই সাইডে পুরো ভিজে গেছে। তো আমি দরকার পড়লে বাইরে গিয়ে ফুটেজটা দেখিয়ে নিয়ে এসেছি, গাড়িটা যে ভিজে গেছে প্রমাণ। বৃষ্টি ভালোই হয়েছে, কিন্তু এখনও ছিটে ফোটা বৃষ্টি হয়ে যাচ্ছে। ওই ভাবলাম একটু ঘুমিয়ে নিই, ওয়েদারটা তো খুব সুন্দর, মানে ওয়েদারটা খুবই ভালো, ঘুমটা খুব ভালো হয়। আর এসি চলছে, এসিটা বন্ধ করে দিয়েছি, মানে ঠান্ডা লাগছে, তাই গাড়িতে এখন ঘুমাবো। ঘুমিয়ে ওঠার পরে বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো, তখনও তোমাদেরকে দেখাবো। চলো, ও তার আগে গাড়িটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসছি। তো ফাইনালি পুরো ঘুম থেকে উঠে গেলাম, আশা করি চোখটা দেখে বুঝতেই পারছি যে কতক্ষণ ঘুমালাম। অনেকক্ষণ ঘুমিয়েছি, প্রায় তাও 2 ঘন্টা বা কম করে হলেও হবে, অন্তত 1.5 ঘন্টা ঘুমালাম। আর এখন বাড়িটা পুরো ফ্রেশ হয়ে গেছে, এখন একটু ঘুরতে বেরোবো। এবার কোথায় যাব কি করবো সেগুলো দেখতেই পারবে। তার আগে একটুখানি বিকালবেলা ফ্রেশ হয়ে একটু ঘরে চা খাবো। মাকে বলি যে মা একটু চা করে দাও, দেখি কি বলে। মা একটু চা করে দাও। আর একজন মনে এখনো শুয়ে আছে, দেখাচ্ছে। আবার ঘুমিয়ে আছে, তাড়াতাড়ি ওর বেরোবি না? কোথায় যাবি বল? এই জিজ্ঞাসা করছি কোথায় যাবি, কোথায় যাবি? আমি নিয়ে যাবো? ও বলছে তাহলে আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, দেখি রেডি হই, কোথায় যাই দেখি, চলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রেডি হয়ে আমি পুরো চলে আসলাম, আমি পুরো ফুল রেডি, বাট ও এখনও রেডি হতে পারলো না। এই যে এখনও মুখে কি সব ঘষাঘষি করছে, কিন্তু হ্যাঁ ভালো কথা বলবো না, জাস্ট একটা জিনিসই দেয় মুখে, সেটা হলো পাউডার আর একটা লিপস্টিক, দুটো জিনিস দেয়। মানুষের নয় মিথ্যা কথা বলে লাভ নেই। তো যাই হোক, এখন বাজে কটা? 7টা বাজে। পুরোপুরি উঠেছি ঘুম থেকে আমি অনেকক্ষণ, বাট ওর জন্য লেটটা বেশি হলো। এখন বেরোবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে আজকে শপিংয়ে যাবো, ক্যাফেতে যাবো। তো কিছুটা জিনিস চেঞ্জ করা হচ্ছে, সেটা বাইরে গেলেই বুঝতে পারবে। আর এখন আমার মা এখন আমার ব্লগ দেখছে ল্যাপটপে, দেখি আসি চলো। এই যে বসে বসে ল্যাপটপে ব্লগ দেখছে, মানে আমারই ব্লগ দেখছে, এদিকে আমি আমার ব্লগ, অন্য ব্লগও করছি। তো বেরোনো যাক, বাইরে গিয়ে ফুটেজটা নেওয়া হচ্ছে। তো চলো। তো ফাইনালি বেরিয়েছি, আর এই যে আসছি। কই আয় তুই, এখন আমার বেরোবো। আর এই যে কালু হুলু নুলু সবই সবসময় থাকে, এদের সবসময় বিস্কুট না দিলে এরাও আমার পিছন ছাড়বে না। তো এখন যাওয়ার চলো। ওই যে আমার পুরো একদম হিরো দাঁড়িয়েছে যাকে বলে, এটা এখন চেপে করে
ঘুরবো। पलकों में अरमान जिस तरह संग रही हो समझे ना दुनिया तू तो मुझको समझियो दिल ना समझ है दिल को कुछ भी ना कहियो मनाने के हिसाबों में गलती वाले जवाबों में संग रही हो समझे ना दुनिया तू तो मुझको समझियो दिल ना समझ दिल को कुछ भी ना कहियो আমরা অনেকক্ষণই এসেছি, বাট দাদা একটু বসিয়েই গেছিলো, পকোড়াটা ভাজতে ভুলে গেছে, কারণ ক্যাফেতে একটু ওই সাইডে ঢুকছিল, আমরা এই সাইডে আছি, এটা রেস্টুরেন্ট ক্যাফে দুটোই তো, তাই জন্য আমরা ক্যাফেতে বসে আছি। আর দাদা এখন এই যে পকোড়া নিয়ে এসছে, অনেকক্ষণই নিয়ে এসেছিলো, বসে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা ছিলাম, এখন একটু চলো খাওয়া যাক। তারপর খাওয়া দাওয়া করে আমরা ক্যাফে থেকে বেরিয়ে গেলাম, দাদাকে বললাম দাদা কত হয়েছে, দাদা বললো এত হয়েছে, সেটা আবার বিলটা পেমেন্ট করে দিয়ে গেলাম। একটু আস্তে আস্তে হচ্ছে, নেটটা স্লো ছিল, কিছু করার ছিল না। তারপর আবার সেখান থেকে বেরিয়ে গেলাম, পুরো রাস্তায় হাওয়া ফুরফুরে, ওয়েদারটা সেই ছিল সেদিনকে। তো রাস্তায় বেরিয়ে সুন্দর করে নৈহাটির রাস্তায় উঠে গেলাম। ওই রাস্তাটা সত্যি ভিডিও করার জন্য খুব পারফেক্ট এরিয়া, আর ওখানে আমরা প্রায় যাই, ওখানে ভিডিও ফুটেজ নিয়ে আবার রাস্তা থেকে চলতে চলতে আবার একটা দোকানে দাঁড়াতে হলো। সেই দোকানে দাঁড়াতে গিয়ে দেখলাম যে বিস্কুট নেই, বিস্কুট নিতে হবে, অন্য কিছু নেওয়ার কথা ছিল, সেটা আর ভিডিওতে দেখালাম না। তো বিস্কুট নিয়েছিলাম একটা অন্য কুকুরের জন্য, কিন্তু এখানকার কুকুর আবার ধরে ফেললাম না যে বিস্কুট দিতেই হবে, তো তার জন্য আবার রিয়াঙ্কা চলে গেল ওখানে বিস্কুট দিতে। আমি আবার বললাম একটা দিচ্ছি, আরেকটা দে, আবার আরেকটা নিতে গেল, কিন্তু ওখানে একটা কেলো ঘটে গেছে যাকে বলে। ওদিকে আরেকটা কুকুর ছিল, ও আবার দাঁড়িয়ে এই কুকুরটাকে দেখছে যে এবার বিস্কুট দেওয়া হচ্ছে। তো যাই হোক, ওকে আবার আমাকে বিস্কুট দিতে হয়েছিল। ও আবার কী করলো, আমার পাশে এসে আমাকে ডাকছে যে বিস্কুট দাও। এই যে আমার পাশে দাঁড়ানোও আছে, আবার সেম কালার হয়ে গেছে, আমি ব্ল্যাক পরেছি, ও ব্ল্যাক, তাই বললাম ওকে দুটো বিস্কুট দিয়ে যাই, ফালতু দাঁড়িয়েছিল। এবার রিয়াঙ্কা ভিডিও করে দিচ্ছে, এখন আমি ওকে বিস্কুট খাওয়াচ্ছি। ওর মনে পড়লো না, তাড়াতাড়ি যাই, ওদিকে তো আবার আরেকজন দাঁড়িয়ে আছে আমাদের বিস্কুটের জন্য। চলে গেলাম সেখানে। কি হয়েছে? কে কি হয়েছে? কি দেখি কি হয়েছে? এত কথা কিসের? হ্যাঁ, এত কথা কিসের? এত কথা বলিস কেন তুই? হ্যাঁ, এত লাফালাফি কিসের জন্য? হ্যাঁ, কি বুদ্ধি না, বিস্কুট পেয়ে খুব বুদ্ধি। টাটা। ওর এখানেও দেখি একজন দাঁড়িয়ে আছে, ওকে বিস্কুট দিছিলাম। তা ওকে সবসময় বিস্কুট দেওয়া হয় না, ওকে খুবই কম দেওয়া হয়। এবার ও আমাদেরকে ভয় পাচ্ছিল, কিন্তু আমি তাও সাহস নিয়ে হেঁটে গেলাম ওকে বিস্কুট দিতে। ও আবার কী করলো, ফার্স্টে বিস্কুটটা নেয়নি, সেকেন্ডবারও বিস্কুটটা নেয়নি, থার্ডবার সবগুলো খুলে দিলাম, তারপরেও বিস্কুটগুলো খেলো। তা কিছু করার নেই, যে ও তাকিয়েছিল, ওকে তো বিস্কুট দিতেই হবে। তা এবারও দেখি ও খাচ্ছে, এবার দেখি তুই, আমরা এখন দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপর বাড়িতে চলে আসলাম। বাড়ি চলে আসলাম। রাস্তাঘাটে অনেকগুলো কাজ মেটানো হলো, কুকুরদের খাবার দেওয়া হলো, পরপর দিতে আসলাম। আজ একটু বেশি দেওয়া হয়ে গেছে, মাঝে মধ্যে একটু কম বেশি আপ ডাউন হয়। বাড়িটা তো তোমাদের দেখাতে পারিনি, রাস্তাটাই দেখিয়েছি। আর মেন হচ্ছে যেখান থেকে একটা জিনিস কিনতে যাওয়া হয়েছিল, স্পেসিফিক নামটা আমি তোমাকে বলছি কি,
হ্যাঁ সরি তোমাদের বলে ফেলছি, তোমাদেরকে বলছি। ও একটু নাইটি আনতে গেছিলো, তো ওখানকার লোকের ব্যবহার, দোকানের নাম আমি বেশি উল্লেখ করব না, তো আশা করি তারা এই ভিডিওটা দেখতে পারবে। তো সেখানে আমি বলছি যে ভিডিও করা যাবে, বলছে না ভিডিও করা যাবে না। তো তার জন্য বাড়িতে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দুটো নাইটি নিয়ে এসছে, দুটো। এক সেকেন্ড দেখাচ্ছি। এই যে ভাঁজটা খুললাম না, ভাঁজ খুললে আবার রাগ করবে। এই কালারটা, এই কালারটা আমার পছন্দের, আর এই কালারটা এনেছে এটা ওর পছন্দের। দুটো ভালো নাইটি, দুটো ভালো, পুরো সুতির নাইটি। যাই হোক, এটা কিন্তু আমি অ্যাড দিইনি, জিনিসটা যে আনলাম তাই তোমাদেরকে দেখালাম। অনেকে ভাবে এটা অ্যাড দিচ্ছি না, এটা কোনো অ্যাড না। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করব, বেশি আর বড় করব না, শর্ট ভিডিওই ভালো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, বাই বাই।